প্রত্যেকটা বাইটে যখন মালাইয়ের টেস্ট পাওয়া যায় তাহলে সেই রেসিপিটা বেস্ট হবে না কেন? আমার তৈরি করা সবচাইতে মজার মালাই ডেজার্ট রেসিপি এটা। আপনাদের কাছেও ভালো লাগবে, ভালো লাগার মতো একটা রেসিপি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি। তো চিনিটাকে ক্যারামেল করে নেব। একেবারে লাইট কালার করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। বেশি কড়া হলে কিন্তু ডেজার্টটা খেতে তিতো লাগবে। তো এটা ক্যারামেল রেডি করে নেওয়ার পর এখানে আমি 500 গ্রাম তরল দুধ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই, এটা পরে মেল্ট হয়ে যাবে। তো ক্যারামেলটা মেল্ট হওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব। এই রেসিপিটার পারফেক্ট টেস্ট পেতে হলে এই পর্যায়ে এই প্রসেসটা ফলো করতে হবে। সেটা হচ্ছে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে জাল করে এই যে বারবার করে এরকম শর্টটা তুলে নিতে হবে। আমরা যে দুধ জাল দিলে উপরে সর পড়ে সে মানে ঠিক সেইভাবে শর্টটাকে এভাবে নেড়ে নেড়ে তুলে নিতে হবে। তো আমি প্রায় 15 মিনিটের মতো এই কাজটা করেছি। তো যখন ঘন হয়ে গেছে আর প্রচুর পরিমাণে শর্টটা মানে উঠে এসেছে, ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এই পাশ থেকে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ফেটিয়ে নেব। এটা বেশি তৈরি করলে মানে প্রত্যেকটা পরিমাণ বাড়িয়ে নিতে হবে আর কি। এত মজা লাগে এটা খেতে। আপনি যদি সবসময় পুডিং খেতে খেতে মানে বোরিং হন, তাহলে আমি বলবো পুডিংয়ের প্রসেসে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। যে কেউ আপনার প্রশংসা করবে। আপনি কাউকে খাওয়ালে আপনাকে প্রশ্ন করবে যে এটাতে কি এক্সট্রা কোনো ক্রিম অ্যাড করা হয়েছে? কোনো রকম ক্রিম ছাড়া কিন্তু এই ডেজার্টটা এত বেশি রিচ হবে। তো যাই হোক, আমি কিন্তু দুধটার সাথে ডিমটাকে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা মোল্ডে আমি ক্যারামেল রেডি করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে এই তো ঢেলে দিচ্ছি দুধ আর ডিমের মিশ্রণটা। এত অল্প সময়ে তৈরি হয়ে যায়, মানে 20 মিনিটে আপনি এই ডেজার্টটা রেডি করতে পারবেন। এখন একটা মোল্ডের ভিতরে আমি পানি দিয়েছি, দিয়ে এটাকে স্টিম করে নিচ্ছি, একটা ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি 20 মিনিট পর ফিরে এসেছি। দেখেন কতটা একদম ফুলে ফেপে কত ইয়াম্মি লাগতেছে। এটা দেখতে যতটা ইয়াম্মি, খেতেও কিন্তু ভীষণ মজার। তৈরি হয়ে গেল মজাদার মালাই ডেজার্ট। এটা একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ছোট্ট একটা কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আল্লাহ হাফেজ।